সুমনবাবু, মানে কেন্দ্র রাজ্যের সম্পর্ক বা এই ধরনের যে বড় বড় বিষয়গুলো আর কি, সেই জায়গা থেকে কি হলো যে ইডি অফিসার হয়তো তৃণমূল কংগ্রেসের তারা যাদেরকে কর্পোরেট মানুষজনকে তাদের ডেটা স্টাডি করতে দিয়েছেন তার মোবাইল ফোন কেড়ে নিচ্ছে, মুখ্যমন্ত্রী আবার ইডি অফিসারের ফোন নিয়ে নিচ্ছেন, মানে এই ধরনের একটা ঘটনায় গিয়ে দাঁড়াচ্ছে এখন। সেই অর্থাৎ তিনটে জায়গা এখানে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস এবং পুলিশ নিয়ে বারবার আলোচনা হচ্ছে, আর উল্টো দিকে তারা বলছেন ইডি বিজেপি এইভাবে একটা কানেকশন হচ্ছে। কিন্তু সেখানে মূল প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে যে প্রবেশটা কি, অধিকারী প্রবেশ না অনধিকার প্রবেশ না ন্যায়সঙ্গত প্রবেশ না অপরাধমূলক প্রবেশ, ক্রিমিনাল ট্রেসপাসিং। তাই সেইখানে অনধিকার প্রবেশটা আমাদের প্রথমে আসতেই হবে। আপনি একটু লক্ষ্য করুন, একদা প্রাতঃকালে পথের ধারে দাঁড়াইয়া এক বালক আর এক বালকের সহিত একটি অসম সাহসিক অনুষ্ঠান সম্বন্ধে বাজি রাখিয়াছিল। ঠাকুরবাড়ির মাধবী বিতান হইতে ফুল তুলিয়া আনিতে পারিবে কিনা ইহাই লইয়া তর্ক। একটি বালক বলিল পারিব, আর একটি বালক বলিল কখনোই পারিবে না। কাজটি শুনিতে সহজ, অথচ করিতে কেন সহজ নহে তাহার বৃত্তান্ত আরেকটু বিস্তারিত করিয়া বলা আবশ্যক, এবং রবীন্দ্রনাথের লেখায় আছে। এবং এরপর যেটা সেটা হচ্ছে পরলোকগত মাধবচন্দ্র তর্কবাচস্পতির বিধবা স্ত্রী জয়কালী দেবীর কথা আসে, এবং যিনি এই রাধানাথজিউর মন্দিরের অধিকারিণী, যেখানে রহস্য রোমাঞ্চ উপন্যাস হিসেবে ভাবলে যা যা আছে সেটা হচ্ছে ক্লাসিফাইড ডেটা, তৃণমূলের প্রার্থী তালিকা, সবুজ ফাইলে সামনের বইমেলায় বেরোনো কিছু লুকোনো কবিতা বেরোবে, যেখানে চিত্রনাট্য নেই, চিত্রনাট্য আছে, অর্থাৎ আমাদের মনে পশ্চিমবঙ্গের যে নাটকটা আমরা প্রতি মুহূর্তে দেখছি, কমিক রিলিফ আছে, আদালতে ব্যাপক হইচই, এবং দিনের শেষে যে অরূপদা একটু আগেই বলছিলেন যে অরূপদার সঙ্গে এবং সকলের সঙ্গে আমার যে পোশাকটাও একটু কৌস্তুভের সঙ্গে মিলে যাচ্ছে, দিনের শেষে পশ্চিমবঙ্গের 85% ভোট এই চিত্রনাট্য দেখে তৃণমূল যোগ বিজেপির পক্ষে। আমিও তার মধ্যেই মিশে গেছি, কারণ আপনি র্যান্ডমলি যখন চুজ করবেন সেই 85%-র মধ্যেই আপনাকে পড়তে হবে ওই তৃণমূল যোগ বিজেপির পক্ষে। না, এটা যোগফল। এইবার যেটা দাঁড়াচ্ছে যে কিছুক্ষণ পরে যেটা আসে সেটা হচ্ছে জয়কালীর কনিষ্ঠ ভাতুষপুত্র নলিন দুর্দান্ত প্রকৃতির। এখন এই কে কার ভাতুষপুত্র এবং দাসী মোক্ষদার কার হয়ে চোখের জল পড়ছে, এই কাকে কার সঙ্গে আমরা মেলাবো, এই জায়গাগুলো খুব গোলমেলে, খুব কনফিউজিং একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, যার মধ্যে অবশ্যই সরকারি কর্মচারীদের খুব সাবধানে থাকতে হবে। কারণ প্রশাসনিক ব্যবস্থার ওপর রাজনীতির সরাসরি হস্তক্ষেপ যখন হয়, সেটা শিক্ষাক্ষেত্র থেকে পুলিশ পর্যন্ত, সেই জায়গায় এই যে এত ভালো ভালো মানুষ যারা পড়াশোনা করে চাকরি পেয়েছেন, তারা রাজনীতিতে তো এখনও সেভাবে খুব একটা পরিশ্রম করে চাকরি পেতে হয় না ওপরে ওঠার জন্যে। সেই মানুষগুলোর কথা শুনতে গিয়ে যদি এই আমাদের সাধারণ ভারতবর্ষের রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বিপদের মধ্যে পড়েন, তাহলে সেটার দিকে একটু নজর রাখা প্রয়োজন। এবং শেষ কথা হচ্ছে, রাজনীতিতে তো রুটি কাপড়া মোকান, বিজলি সড়ক পানি, এসব বামপন্থী কথা দরকারই নেই। নিদেন একেবারে দক্ষিণপন্থী পুঁজির কথা বলতে গেলে, শিল্প নিয়ে আলোচনা। ফলে 2026 নির্বাচনের আগে আপনি যেটা বলছিলেন, হাইকোর্টে কোয়ার্টার ফাইনাল, সুপ্রিম কোর্টে সেমিফাইনাল, রাজনৈতিক দল বলবে যে ভোটের মুখে, মানে ভূতের মুখে নয়, ভোটের মুখে ফাইনাল নাকি সেই 2026 নির্বাচন। ওই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আমরা এই আলোচনার মধ্যে ঢুকে থাকব। পশ্চিমবঙ্গের উন্নয়ন সে যে পথেই হোক, ডানপন্থী পথে বা বামপন্থী পথে, সিঙ্গুরে কারখানা হয়ে বা বাড়ির মাথায় ছাদ দিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বা চাকরির কথা বলে, সেই যে সঠিক যে তথ্যগুলো, সঠিক আলোচনাগুলো একেবারে এই রাজনৈতিক পরিসরে হারিয়ে যাচ্ছে। রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখা হচ্ছে প্রতিদিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.